এবার যারা বলছেন কেন কার্নিভাল হলো, তাদের একটা জাতক্রোধ আছে কার্নিভালের উপর। গতবারও দেখবেন কার্নিভালের ডেটে আবার একটা পাল্টা, আজকেও একটা চেষ্টা, এতে কিছু হয় না। এতগুলি ক্লাব, এতগুলি সংগঠন, এতগুলো থিম, পাড়ায় পাড়ায় সেই অনুযায়ী লরি সাজানো হয়েছে, প্রতিমা উঠে গিয়েছে, দেশ বিদেশের প্রতিনিধিরা এসে গিয়েছেন, থিম শিল্পীরা নেমে পড়েছেন, রিহার্সাল হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে টাইমিং দিয়ে দেওয়া হয়েছে, লাইভ হবে বাংলার দুর্গাপুজো কার্নিভাল। ফলে আচমকা কয়েক ঘন্টার নোটিশে স্থগিত করে দেওয়া এত বড় আয়োজন, সেটা কি সম্ভব? কিন্তু সকলেরই মন পড়েছিল উত্তরবঙ্গে, যেটুকু না হলে নয় সেইটুকু করে আজকের অনুষ্ঠান শেষ হয়েছে। এতক্ষণ ধরে আপনারা যে মহান ব্যক্তির ভাষণ শুনলেন, তিনি হচ্ছেন কুণাল ঘোষ, সারদা কাণ্ডের মাস্টার মাইন্ড এবং তৃণমূল কংগ্রেসের নাকি একজন নেতা বলা হয় তাকে, নেতা। আপনাকে একটা কথা বলতে চাই, উত্তরবঙ্গের মানুষকে কি বোকা ভাবছেন? আমরা জানি না, উত্তরবঙ্গের মানুষ জানে না যে কার্নিভালকে হঠাৎ করে স্থগিত করা যায় না। উত্তরবঙ্গের কোন মানুষটা প্রশ্ন করেছে কার্নিভালকে নিয়ে? কেউ প্রশ্ন কার্নিভালকে নিয়ে করেনি, সবাই প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রী ধেই ধেই করে নাচকে নিয়ে। এই সাধারণ প্রশ্নটা আপনি বুঝতে পারেন না? সারদার টাকা খেয়ে খেয়ে একদম বুধ হয়ে আছেন নাকি, যে একটা সাধারণ কোশ্চেন কি বলছে সাধারণ মানুষ, উত্তরবঙ্গের মানুষ, সেটা বোঝারও ক্ষমতা রাখেন না নাকি? আমরা সবাই জানি তো, কে না জানে যে কার্নিভালকে হঠাৎ করে স্থগিত করা যায় না। তিনি শুধু দক্ষিণবঙ্গের মুখ্যমন্ত্রী নন তো, তিনি উত্তরবঙ্গেরও মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি একদম স্টেজের মধ্যে, যখন উত্তরবঙ্গের মধ্যে প্রায় 30 জন মানুষের প্রাণ গেল, হাজার হাজার লোক বিপর্যস্ত অবস্থা রয়েছে, অনেক মানুষের বাড়িঘর ভেঙে গেল, সেই সময় তিনি স্টেজের মধ্যে করে ধেই ধেই করে নাচছেন, এটা উত্তরবঙ্গের মানুষ মেনে নিতে পারছে না। এটা সম্পূর্ণভাবেই উত্তরবঙ্গকে নেগলেক্ট করা হচ্ছে, তার একটা খুব বড় প্রমাণ। বয়স তো আপনার অনেক হয়েছে, এটাও কি বোঝেন না যে প্রথমে কথাটা বুঝতে হয়, কি বলছে প্রশ্নটা, তারপর তার উত্তর দিতে হয়? যদি সেটাও না জানেন, তখন আসেন উত্তরবঙ্গ, আমরা শিখিয়ে দেবো আপনাকে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। টলিউডের অভিনেতা অভিনেত্রীরা নাচছে, ঠিক আছে, ওদের কোনো দায়িত্বভার নেই তো উত্তরবঙ্গকে নিয়ে, উত্তরবঙ্গের দায়িত্ব ওদেরকে দেওয়া হয়নি তো, কিন্তু আপনি তো একজন মুখ্যমন্ত্রী, সেটা আমরা কীভাবে মেনে নেব? আমরা কোনোদিন এটা মেনে নিতে পারছি না। ধন্যবাদ।